সামনে দুর্গাপুজো আসছে। কোন স্কিনে কোন মেকআপ বেশি মেকআপ করলে কেন বেশি উগ্র দেখায়, কোন স্কিনে মেকআপটা খুব ভালো বসে। প্যান্ডেলে ঘুরতে গেলেও জল ক্যারি করতে হবে, বাড়ি থেকে নিয়ে যাওয়া জল। আমার স্কিন ফেয়ার, আমার স্কিন ব্ল্যাক, সবটাই পিগমেন্টেশন। সামনে দুর্গাপুজো তোলে, মানে এখন খুব তাড়াতাড়ি কি করে সুন্দর থাকা যায়, তাড়াতাড়ি ওয়েট কমানো যায়, সে নিয়ে আমরা সবাই খুব কনসার্ন। তো ছোট ছোট কিছু টিপস দেবো আজকে, যে আমরা স্কিনকে কি করে ভালো রাখবো, আরও কি করে তাড়াতাড়ি আমরা ওয়েটটাকে কিছুটা কমিয়ে নিতে পারবো পুজোর কিছু দিনের মধ্যে। আর 2 নম্বর হচ্ছে কি করে হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো, কি করে স্কিন হাইড্রেট রাখবো। আর একটা হচ্ছে মেকআপ ভীষণ ইম্পর্টেন্ট। কতটুকু মেকআপ, মানে কোন স্কিনে কোন মেকআপ বেশি মেকআপ করলে কেন বেশি উগ্র দেখায়, এবং কোন স্কিনে মেকআপটা খুব ভালো বসে, সেই নিয়ে ডিটেলস একটু, যেহেতু সামনে দুর্গাপুজো সেই নিয়ে একটু আলোচনা করা যায়। তো প্রথমেই বলি যে দেখুন, সামনে দুর্গাপুজো আসছে, আমাকে প্রথমেই আমাদের চিন্তা হয় স্কিনটাকে কি করে ঝকঝকে তকতকে রাখবো। তার জন্য কি করতে হবে, আমার স্কিনকে হাইড্রেট রাখতে হবে। হাইড্রেট কে রাখে? জল রাখে। জল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা স্কিনকে ভিতর থেকে হাইড্রেট রাখে। যত বেশি স্কিনের ভিতরে আমাদের ওয়াটার স্টোরেজ বাড়বে, তত স্কিন ওপর থেকে খুব সুন্দর হাইড্রেট থাকবে। তাহলে আমরা জলটা কম খাই, তাহলে জল প্যান্ডেলে ঘুরতে গেলেও জল ক্যারি করতে হবে, বাড়ি থেকে নিয়ে যাওয়া জল। আর জল খেতে হবে। প্রাপ্তবয়স্ক মানুষের 4 লিটার জল খেতেই হবে। যাদের না কোনো আলাদা ইন্টারনালি সমস্যা আছে, যেমন রেনাল সমস্যা আছে, তাদের জল রেস্ট্রিকশন থাকে। কিন্তু যাদের মোটামুটি সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সারাদিনে 4 লিটার জল খেতেই হবে। আচ্ছা, আপনারা হিসাব করে নেবেন, 4 বোতল রেখে দেবেন এবং 4 লিটার জলকে শেষ করবেন সারাদিনে। এবং সেটা বলতে মানে ওই জলই খেতে হবে তা না, আপনি স্মুদির মধ্যে জল দিয়েও খেতে পারেন, সেটাও ধরবেন। ডিটক্স খাচ্ছেন, সেটাও ধরবেন। তবে বেশি অতিরিক্ত জল খাওয়াও কিন্তু ভালো না। যদি কেউ ভেবে থাকে যে 4 লিটারের বেশি 5-6 লিটার জল খাচ্ছি, সেটাও কিন্তু ভালো নয়। মানে কিডনিতে প্রভাব পড়তে পারে সেটা। স্কিনকে ভালো রাখতে গেলে প্রথমে আমাদের ঠিকঠাক দেখতে হবে যে আমাদের খাবারের নিউট্রিশনটা ঠিক আছে কিনা, আমাদের ডায়েটটা ঠিক আছে কিনা। যদি আমরা বাইরের বেশি তেল মশলা খাই, বেশি ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, মানে প্রচুর চিজ, মাখন, এই ধরনের বাইরের খাবারগুলো খাই, যত বেশি বাইরের খাবার খাবো, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার, মানে ধরো তুমি একটা রান্না তেলে কিছু ভাজছো, সেই তেলটা তোমার মায়া হচ্ছে ফেলে দেবো না, সেই তেলটা দিয়ে পরের দিন রান্না করছো, এইটা ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং ট্রান্স ফ্যাট, আর বাইরের রান্নাগুলো কি হচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ না, ওই একই তেলে এভরিডে রান্না চলছে। তাহলে কি হচ্ছে, সেটা একটা আমাদের ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে। ট্রান্স ফ্যাট কি করছে, আমাদের ফ্যাট পার্সেন্টেজ বাড়াচ্ছে এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিনকে খারাপ করে দিচ্ছে, আমাদের লিভারকে ঝাঁঝরা করে দিচ্ছে, লিভার খারাপ করে দিচ্ছে। তাহলে আমাদের এই ধরনের বাইরের খাবার, প্যাকেট জাতীয় খাবার, প্যাকেজ ফুড, স্যাচুরেটেড ফ্যাট, চিজ, মাখন, তুমি যে মাখনটা দেখছো আদৌ কি মাখন, আর কত পরিমাণ মাখন চাই, মাখনের থেকে ঘি ভালো। তো আমি বলবো এই সব বাইরের খাবার না খেয়ে বাড়িতে তৈরি খাবার খাও, তাতে স্কিন ভালো থাকবে। এই জিনিসগুলো মানতে হবে স্কিনকে ভালো রাখার জন্য। বাইরের খাবার খাওয়া যাবে না, প্যাকেট খাবার খাওয়া যাবে না। যত বেশি আমি একটা হেলদি নিউট্রিশাস ফুড খাবো, একটা খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মানে গুড ফ্যাট, সব কিছু ব্যালেন্স থাকবে, তত আমার ইন্টারনালি আমি ফিট থাকবো এবং এক্সটার্নালি তত সুন্দর থাকবো, আমার স্কিন গ্লো হবে। নিউট্রিশনের সঙ্গে স্কিনের অনেক বড় একটা রিলেশন আছে। যত বেশি হেলদি ফুড খাবো আমার তত স্কিন ভালো থাকবে। আর 3 নম্বর কথা হচ্ছে মেকআপ। দেখো, আমাদের মুখে দাগ সবারই থাকে, সবার থাকে মুখে। যদি আমরা স্কিন একদম অরিজিনাল স্কিন নিয়ে বসে, আমাদের সারা মুখে, সবার মুখে একটা দাগ থাকবে, কিন্তু তার মধ্যে একটা গ্লোয়িং স্কিন থাকবে। স্কিনে মেকআপ তখনই খুব সুন্দর বসবে যখন স্কিন সুন্দর থাকবে, মানে মেকআপ ফাটবে না। মেকআপ তোমরা করো, মেকআপ তো সবাই করে, আমিও করেছি মেকআপ। বেশি মেকআপ কখনোই ভালো না। যত বেশি দামি দামি মেকআপ কসমেটিক্স আমরা ইউজ করবো, তত আমাদের স্কিনটা বেশি খারাপ হবে, আমাদের পিএইচ ব্যালেন্সগুলো নষ্ট হবে। আমরা যত বেশি
স্কিনে অনেকে আছে না, ব্রণ হচ্ছে মুখে, অ্যাকনের প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম মেডিকেটেড ক্রিমগুলো মেখে মুখের ব্রণগুলো কমানোর চেষ্টা করছে। এতে কি হচ্ছে, আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে, মুখে কোনো ক্রিম যদি ভালো কোনো ক্রিম হয়, ময়শ্চারাইজার হয়, সেই স্কিনে ধরতে চাইছে না, তার তো ড্রাইনেসটা থেকে যাচ্ছে। তাই সব সময় ন্যাচারাল প্রসেসে যদি মুখের প্রচুর অ্যাকনে ব্রণর প্রবলেম হয়, আমরা দেখতে হবে যে কোন ইন্টারনালি সমস্যা হচ্ছে। আমার কি পিসিওএস হয়েছে, বা আমার থাইরয়েড হয়েছে, তো এইগুলোকে আগে আমাকে ডিটেক্ট করতে হবে। ফেয়ারনেস যে ক্রিমগুলো হয়, আমাদের গায়ের রং কালো, আমরা তার মানে ফেয়ারনেস ক্রিম মাখছি ফর্সা হওয়ার জন্য, বা বিভিন্ন চটজলদি, আজকাল ইনস্টাগ্রাম রিলগুলো দেখে আমরা প্রচুর মানে ইনস্টাগ্রাম অ্যাডিক্টেড হয়ে গেছি। তো চটজলদি আমরা ক্রিম মাখলাম, মুছলাম, ফর্সা হয়ে গেলাম। বিশ্বাস করুন, এগুলোর পাল্লায় পড়বেন না। এরপরেই আমি প্রচুর খারাপ কথা শুনবো আমি জানি, কিন্তু প্লিজ এগুলোর পাল্লায় পড়বে না, কারণ এটা সব কিছু পিগমেন্টেশন। আমার স্কিন ফেয়ার, আমার স্কিন ব্ল্যাক, সবটাই পিগমেন্টেশন। তো সুতরাং এগুলোর সঙ্গে আপনার ক্রিমের হাত নেই। আপনার কোনটা আপনার হাত আছে, সেটা হচ্ছে আপনার নিউট্রিশনটাকে ঠিক। আপনি একজন গায়ের রংটা আপনার কালো, আপনি আপনার ডায়েটটাকে ঠিক করুন, দেখুন আপনার ভিতর থেকে একটা গ্লো আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কনফিডেন্স। তো কনফিডেন্সটা গ্রো আপ করুন। সেটা কালো গায়ের রং, সাদা গায়ের রং, এটা কোনো ইম্পর্টেন্ট না। অনেক ফর্সা মানুষ তাদের কনফিডেন্সের অভাবে সে গ্রুম না হওয়ার জন্য, সে যতই সে ফর্সা খুব সুন্দর দেখতে হোক না কেন, দেখবেন হয় না যে কনফিডেন্সের অভাবে সে কথাও হয়তো সামনে গিয়ে 5টা কথা বলতে পারছে না। সে হয়তো খুব ভালো একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তার হয়তো বেশ সে যথেষ্ট জানে, নলেজেবল, কিন্তু তার কনফিডেন্সের অভাবের জন্য সে সামনে গিয়ে হয়তো 2টো কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে। কিন্তু যে গায়ের রং যার কালো, সে হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন খুব যে আছে তাও নয়, কিন্তু সে যখন কনফিডেন্সলি কথা বলছে, সে হয়তো 10টা মানুষের মন জয় করে ফেলছে। সো সবটাই কনফিডেন্স। গায়ের রং কালো ফর্সা এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। তাছাড়া অনেক সময় গাট হেলথ ভালো না থাকলে হয় অ্যাকনে হওয়া, হেয়ার ফল হওয়ার অনেক কারণ আছে। হেয়ার ফল হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, থাইরয়েড, হিমোগ্লোবিনটা খুব কমে যাওয়া, দেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো এগুলোর অনেকগুলো কারণের জন্য আমাদের হেয়ার ফল হতে পারে। আর অ্যাকনের প্রবলেম বা ব্রণর প্রবলেম পিসিওডি হলে হতে পারে, থাইরয়েড থাকলে হতে পারে। আমাদের গাট হেলথ ঠিক নেই, হয়তো আমাদের পেট পরিষ্কার হচ্ছে না, ঠিক মতো স্টুল ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য আমাদের মুখে অ্যাকনের প্রবলেম হতে পারে। প্রচণ্ড বাইরে তেল মশলা খেয়ে ফেলছি, এবং যত বেশি তেল মশলা খাচ্ছি মুখে র্যাশ হচ্ছে। আরেকটা বড় কারণ, প্রচুর মাথায় তেল দিচ্ছি, তেল দিয়ে ঘুমিয়ে পড়ছি, ভাবছি বোধহয় মাথায় তেল দিলেই মানে আমার স্কিন, আমার হেয়ারটা খুব সুন্দর হয়ে যাবে। মানে তেল হচ্ছে চুলের খাবার আমরা মনে করি। এটা একটা বড় ভুল। তুমি যত বেশি মাথায় তেল দিয়ে রাত্রে স্টে করবে, তোমার মুখে সেই র্যাশ বেরোবেই সারা রাত্রি ধরে। তাই তেল দিতে হয় হেয়ারের বাইরে থেকে। তেল স্কাল্পে না দিয়ে ভালো কোনো হেয়ার সিরাম দিলে তাতে হেয়ার অনেক বেশি ভালো থাকবে। তো এইগুলো মেনটেন করলে পুজোর আগে অনেকটা সুস্থ থাকা যাবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।